আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই প্রতিদিনের কাগজ আপনারা যারা আমাদের আজকের এই সমাবেশে এসেছেন, আমাদের বক্তব্যগুলো সর্বসাধারণের কাছে প্রচার করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনাদেরকে আমি আমার বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আজকের এই সমাবেশকে এভাবে ব্যাখ্যা করব যে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, টোটালি এশিয়ার ভিতরে সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যে ছাত্রদল বাংলাদেশ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যতবার বাংলাদেশ ক্রাইসিসের মধ্যে পড়েছে, প্রতিবারই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জীবন দিয়ে তাদের সর্বোচ্চ উপস্থিতি রাজপথে উপস্থিতি করে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা গত 17-18 বছর একটি স্বীকৃত স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার জাতীয়তাবাদী পরিবারের ভাইদেরকে আমরা হারিয়েছি। তারপরও আমরা রাজপথ ছেড়ে যাইনি। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া যে অবশেষে সেই আমাদের 24 জুলাই আগস্টের ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে আমরা খুনি হাসিনা থেকে বাংলাদেশ মুক্ত করতে পেরেছি। কিন্তু বাংলাদেশ থেকে খুনি হাসিনা মুক্ত হওয়ার পরে এই বাংলাদেশ নিয়ে আবার নতুন করে এক ষড়যন্ত্র শুরু হয়েছে। সে 1971-এ এই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যে শক্তি ছিল, সেই শক্তি আবার উঠে পড়ে লেগেছে। আমাদের এই নতুন বাংলাদেশকে আবার তারা ষড়যন্ত্রের মধ্যে পেলে এই বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, এই বাংলাদেশকে পাকিস্তানের তাবেদার বানাতে চায়। এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেঁচে থাকতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই লক্ষ কোটি কর্মী বেঁচে থাকতে তাদের এই স্বপ্ন কখনো আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ জীবনদান দিয়ে সর্বোচ্চ শহীদ হয়েছে আমাদের এই জাতীয়তাবাদী ছাত্রদলের এবং জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের। আজকে তারা এককভাবে সেটার দাবি, সেটার কৃতিত্ব তারা এককভাবে নিতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের সর্বসাধারণ জানে যে বাংলাদেশে এই গত 24-এ যেই ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে সবচাইতে বেশি জীবন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, সবচেয়ে বেশি পঙ্গুত্ব হয়েছে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। সেদিক থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আগামীর যে স্বপ্নের বাংলাদেশ নিয়ে আমরা গত 17-18 বছর যুদ্ধ করেছি, সে বাংলাদেশ একমাত্র বিএনপির হাতে নিরাপদ, জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ। আজকের এই ছাত্র সমাবেশের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সর্বসাধারণ কাছে মেসেজ পৌঁছাতে চাই, আমরা আগামী দিনে যে স্বপ্নের বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি, এই বাঙালি জাতি স্বপ্ন দেখে, সেই স্বপ্ন ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা পূরণ করতে পারবো। এবং বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সেই খুনি হাসিনার রেখে যাওয়া সন্ত্রাস বাহিনী এবং 71-এর পরাজিত শক্তি আজকে মিলেমিশে আজকে বাংলাদেশকে ধ্বংস করতে চায়, একটার পর একটা ইস্যু সামনে নিয়ে আমাদের অগ্রযাত্রাকে থামাতে চায়। আমরা রাজপথে আছি, আমরা বিজয় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের এই আন্দোলন এই নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। সকল ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা সবসময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, সেই প্রত্যাশা আমরা সবসময় করি। ইতিপূর্বে আন্দোলন করতে গিয়ে আমরা অসংখ্য মামলার আসামি হয়েছি, বারবার কারাবরণ করেছি, কিন্তু কারাগার থেকে এসে আবারও সেই আন্দোলনে আমরা রাজপথে এসেছি। আমরা ভীত নই, যেহেতু এই সংগঠনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া, এই সংগঠনকে ভালোবাসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই সংগঠনকে ভালোবাসেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্ন কোনো মতেই আমরা সে স্বপ্নকে ভাঙতে দেব না, আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করবই করব ইনশাআল্লাহ।